আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে হচ্ছে আমার টপসের প্যাটার্নটা গ্রেডিং কমপ্লিট হয়নি। অবশ্যই আমি আজকে শেষ করার চেষ্টা করতেছি। এখন আমি হচ্ছে প্যাটার্নটি ওপেন করে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন আমি প্যাটার্নটা ওপেন করে নিচ্ছি। প্যাটার্নটা ওপেন করে হয়ে গেছে। মেজারমেন্ট চার্টটা ওপেন করে নিতেছি। মেজারমেন্ট চার্টটা আমার ওপেন করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি। এখন হচ্ছে আমরা দেখে নিচ্ছি যে আমাদের কি গ্রেডিং বাকি রয়েছে। কি গ্রেডিং বাকি রয়েছে অবশ্যই সেটা দেখে নিচ্ছি এবং গ্রেডিংগুলোকে বসিয়ে দিব। এখানে সুন্দর মতো গ্রেডিংগুলোকে বসিয়ে দিব। এখন গ্রেডিংটা বসিয়ে নিয়েছি, দেখে নিচ্ছি যে আমাদের কোন পয়েন্টের গ্রেডিং বাকি রয়েছে। সেই পয়েন্টের গ্রেডিং দেখে অবশ্যই সেই গ্রেডিংটা এখানে বসিয়ে দিব। অবশ্যই এখানে দেখে নিচ্ছি আমাদের অনেকগুলো গ্রেডিং পয়েন্ট, যেটা হচ্ছে চেস্ট, ওয়েস্ট, বটম, অ্যাক্রস, ফ্রন্ট, এগুলো গ্রেডিং হয়ে গিয়েছিল গতকালকে। তবে এটাকে আমি হাইলাইট করে নিচ্ছি। এরপরে দেখে নিব যে পরবর্তী কী গ্রেডিং রয়েছে। অবশ্যই সেটাকে দেখে নিতেছি আমি এখানে কি গ্রেডিং রয়েছে। অবশ্যই এই পয়েন্টের গ্রেডিংও আমাদের হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি। এখন আমরা প্যাটার্নে চলে আসছি। এখন স্লিপের যে গ্রেডিংটা ছিল, এখানে প্যাক মেরে স্লিপের গ্রেডিংটা ঠিক করে দিচ্ছি। স্লিপের গ্রেডিংটাতে সমস্যা ছিল, অবশ্যই স্লিপের গ্রেডিংটাকে আমি ঠিক করে দিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন আমি সেভ দিয়ে নিলাম একবারের মতো। স্লিপের গ্রেডিংটা আমার এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। তাই হচ্ছে আমি এখানে এটাকে ঠিক করে দিচ্ছি। আমি ঠিক করে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে এর পরবর্তী কি গ্রেডিং রয়েছে সেটা অবশ্যই দেখে নিব। গ্রেডিংটাকে আমি এখানে বন্ধ করে দিলাম। মেজারমেন্ট চার্টে চলে গেলাম। এ হচ্ছে মেজারমেন্ট চার্ট এবং যে গ্রেডিংগুলো হয়ে গিয়েছে আমি অবশ্যই হাইলাইট করে নিচ্ছি গ্রেডিংগুলোকে। এখানে দেখতে পাচ্ছি অবশ্যই ব্যাক নেক ড্রপের গ্রেডিং হবে না। এরপর দেখতে পাচ্ছি হচ্ছে প্লাকে কলার সিবি এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে গ্যাপ যেটা রয়েছে ফরন্টে ওইটা দেখিয়েছে। এরপর হচ্ছে যেটা আমরা প্যাটার্নে অবশ্যই চলে গেলাম। এখানে মেজারমেন্টটা ঠিক রয়েছে কিনা প্লাকেটের। এখন লাস্ট বাটন প্লাকেট লেন্থ এবং ফার্স্ট বাটন এই মেজারমেন্টগুলো ঠিক রয়েছে কিনা সেটা অবশ্যই দেখে নিচ্ছি, চেক দিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে ঠিক দেখতে পাচ্ছি না, 13 cm দরকার, আমি 13 cm বানিয়ে দিলাম। এখন হচ্ছে দেখে নিব যে তার পরবর্তী কি মেজারমেন্ট রয়েছে। পরবর্তী প্লাকেট উইথ রয়েছে, তবে আমাদের প্লাকেট উইথ যেটা দেওয়া হয়েছে সেই প্লাকেট উইথটা ঠিক নেই। অবশ্যই আমরা দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে দরকার ছিল 1.5 cm, হয়েছে 2 cm, তবে 1.5 cm আমরা এখানে করে নিব। 1.5 cm এখানে আমরা করে নিব, তবে আমি এখানে কমিয়ে নিচ্ছি যেহেতু 2 cm আছে। 0.25 এখান থেকে কমে যাবে এবং এখান থেকেও এদিক থেকেও 0.25 কমে যাবে। এটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে তারপর হচ্ছে আমি এখানে 0.25 কমাবো। তারপর হচ্ছে 0.25 কমাচ্ছি, কমে গেছে এবং এই পয়েন্টটাতেও 0.25 আমি কমাবো। তবে এটাকে কমাতে হবে হচ্ছে এইভাবে কমাতে হবে 0.25 আমি এখানে কমিয়ে দিয়েছি। এখন একটি দাগ টেনে দিব, তাহলে এই যে আমরা বক্সটা পেয়ে গেলাম। এটা হচ্ছে প্লাকেটের জন্য, এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা কিন্তু প্লাকেটের জন্য অবশ্যই। এখন হচ্ছে আমরা এই পাশে অবশ্যই কাজটি করে নিব, সেটাও আমরা দেখে নিচ্ছি যে এই পাশে কাজটি আমাদেরকে করে নিতে হবে। অবশ্যই দেখে নিচ্ছি যে আমাদের এখানে উইথ ঠিক রয়েছে কিনা। এখানে উইথ ঠিক নেই যেটা দেখতে পাচ্ছি, তবে এখানে উইথটা অবশ্যই ঠিক করে দিচ্ছি। অবশ্যই এখানে ওইটা ঠিক করে দিচ্ছি, একটুখানি বাড়িয়ে নিতে হবে অবশ্যই। তারপরে মেজারমেন্টটা এখানে চেক করে দিতে হবে। আমি এখানে অবশ্যই চেক করতেছি, প্রত্যেকটি পয়েন্টই চেক করতে হবে এবং এখানে আমি একটু বাড়িয়ে যদি নেই তাহলে আমাদের এটা ঠিক হয়ে যাবে। মেজারমেন্টটা যেটা দেখতে পাচ্ছি এখানে আমি এই ঠিক করে দিতেছি। একবারের মতো সেভ দিয়ে নিলাম। এখন মেজারমেন্ট চার্টে আমি চলে গেলাম। এখন দেখে নিচ্ছি পরবর্তী কি রয়েছে। পরবর্তী রয়েছে হচ্ছে নেক সিম থেকে 11 সেন্টিমিটার রয়েছে, তাই আমি এখানে অবশ্যই সেটা চেক করে নিব যে আমি যে দিয়েছি এখানে 11 সেন্টিমিটার কি হয়েছে কিনা। দেখতে পাচ্ছি এখানে 11 সেন্টিমিটার রয়েছে। ফার্স্ট বাটন এর মেজারমেন্ট 11 সেন্টিমিটার। এর পরবর্তী কি রয়েছে অবশ্যই সেটা দেখে নেব। তার পরবর্তী রয়েছে হচ্ছে
লাস্ট বাটন নিচ থেকে যেটা দেখিয়েছে 4 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার দেখিয়েছে হচ্ছে ফেসিং। আমাদের এখানে কিন্তু একটি মন হবে, এখানে কিন্তু একটি মন হবে, ব্যাক মন হবে। তবে সেটা হবে আমাদের এখানে স্টিচ হবে অবশ্যই, এটা আয়রন দিয়ে ভাঙা হবে, তারপর হচ্ছে স্টিচিং দিবে, স্টিচিংটা ব্যাক পার্টে শো হবে। এবং নেকের এখানে গিয়ে অবশ্যই এটা জিরো থাকবে, জিরো নেক পয়েন্টে গিয়ে এটা জিরো থাকবে। সাধারণত আমরা শোল্ডারে মিলাই, তবে এটা হচ্ছে র্যাগলেন হোক কোনো সমস্যা নেই, কিন্তু এটা জিরো হবে। নেকের এখানে থাকবে জিরো, তারপর হচ্ছে স্টিচিংগুলো হবে। এটা হচ্ছে বায়ার এভাবে নিয়েছে। অবশ্যই পাশে দেখতে পাচ্ছেন যে স্যাম্পলের ছবিটা এখানে পরানো আছে, স্যাম্পলটা পরানো আছে এখানে ডামি একটি মানুষকে পরানো আছে, লেডিস, আইটেমটি লেডিস, একটি মহিলাকে পরানো আছে। এরপর হচ্ছে যেটা আমরা দেখে নিচ্ছি, আমাদের এটা ঠিক হয়ে গিয়েছে। এখন এই কাজটা সম্পূর্ণ হয়েছে, দেখে নিব যে আর কি মেজারমেন্ট বাকি রয়েছে অবশ্যই সেটা আমরা দেখতে পাচ্ছি এবং দেখে নিচ্ছি। এখানে শেপ দিয়ে নিলাম একবারের মতো, দেখতে পাচ্ছেন। এখানে আমি আবারও প্যাটার্নে চলে গেলাম, এবং এখানে দেখে নিচ্ছি শেপ এর কোনো ত্রুটি রয়েছে কিনা। এখন দেখে নিব এখানে আর কি আমাদের কাজ বাকি রয়েছে। তবে কমেন্টস কীরকম দিয়ে থাকে অবশ্যই ডান পাশে দেখতে পাচ্ছেন, উপরে কমেন্টগুলো কীরকম ধরনের থাকে। যেমন যারা নতুন আছে তাদের কিন্তু এই সম্বন্ধে ধারণা খুবই কম, তাই হচ্ছে আমি এই কমেন্টগুলো সহ এখানে দেখিয়ে দিতেছি। এখানে দেখিয়েছে কিন্তু যেমন 1.5 দেখিয়েছে উইথ নেক হাইট। আমি এখানে বানাবো যেটা, সেটা হচ্ছে মন বানাবো। মনটা 15 cm চেয়েছে, তাই আমি 15 cm মেজারমেন্ট এখানে নিয়ে নিয়েছি। মনটা কীরকম হবে সেটা আমি এখানে বানাচ্ছি। মনটা আমাদের বানানো বাকি ছিল, তবে গ্রেডিংয়ের পর অনেক কাজ আমি করে থাকি, এটা সবাই করে না, এক একজনের সিস্টেম এক এক রকম। তবে আমার কাছে সিস্টেমটা মনে হয় যে ইজি হবে, তাই হচ্ছে অনেক কিছু গ্রেডিংয়ের পরে আমি করি। এবং এখানে দেখা গেছে শেপ ভাঙবে না, যদি আমি গ্রেডিং করে নিই সেই ক্ষেত্রে শেপ ভাঙবে না। এবং যদি ডেভেলপ পয়েন্ট দিয়ে কাজটি করা হয় তাহলে শেপ ভাঙবে না। ইনসার্ট পয়েন্ট দিয়ে কাজ করা হলে ওখানে শেপ ভাঙার সম্ভাবনা রয়েছে এবং ভাঙে, সেটাকে ঠিক করে দেওয়া হয়। তবে ডেভেলপ পয়েন্ট দিয়ে আমি মনে করি কাজ করা ভালো। আমি শেপটিকে ঠিক করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি শেপটিকে ঠিক করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের মন, এই মনটা হবে এখানে, অবশ্যই মনটা এখানে হবে ফিনিশ। অবশ্যই এটাকে মার্ক করে নিবে, মার্ক করে হচ্ছে এখানে আয়রন দিয়ে ভাঙবে, ভাঙার পরে এখানে চাপা জয়েন করে দিবে এবং ব্যাকপার্টে স্টিচটা শো হবে যে এখানে একটি মন রয়েছে। স্টিচিংটা ব্যাকপার্টে শো করবে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে যে মনটা রয়েছে। এবং পিকচারে আবারও চলে গেলাম, এখন মেজারমেন্ট চার্টে চলে গেলাম। অবশ্যই এখানে দেখতে পাচ্ছি অবশ্যই আমাদের এই যে এখন মেজারমেন্ট রয়েছে হচ্ছে ব্যান্ডের, তবে ব্যান্ড এখন বানিয়ে নিব আমরা এখানে, অবশ্যই ব্যান্ড এখানে বানিয়ে নিব। আমাদের কিন্তু গ্রেডিং শেষ, এখন হচ্ছে ব্যান্ড বানানোর পর কিন্তু আমরা সিমে চলে যেতে পারবো, আমরা ব্যান্ডটা বানানোর পরে সিমে চলে যেতে পারবো। এবং আমি আরও একটি কাজ করব, সেটা হচ্ছে সিম করার পরে, সেটা হচ্ছে আমাদের এখানে ফরন্টে শেয়ারিং রয়েছে, ব্যাক পার্টে কিন্তু শেয়ারিং নেই, ফরন্ট নেকের এরিয়াতে শেয়ারিং রয়েছে, ব্যাক নেকে কোনো শেয়ারিং নেই। আমি সেই কাজটি সিম করার পরে করব। এবং এখানে আমি এখন বানাচ্ছি ব্যান্ড, দেখতে পাচ্ছেন আমি বানাচ্ছি এখন ব্যান্ড এর প্যাটার্ন আমি এখান থেকে, তবে এইটা এখান থেকে উঠাতে হবে। ব্যান্ড কিন্তু একটি সিস্টেমে নয়, কয়েকটি সিস্টেমে রয়েছে। এটা হচ্ছে এই বডি থেকেই উঠাতে হবে, অবশ্যই দেখতে পাচ্ছি এটা বডি থেকেই উঠাতে হবে। আমি শেপটা দিয়ে নিচ্ছি, এখানে শেপটা হয়ে যাচ্ছে, অবশ্যই দেখতে পাচ্ছেন শেপটা কিভাবে দেওয়া হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি শেপটা কিভাবে দেওয়া হচ্ছে। এখন আমি হচ্ছে সিম করে নিব, সিম করে নিয়ে তারপরে অবশ্যই দেখাবো যে আমি কোন সিস্টেমে করি।
আমি ব্যাক এবং ফ্রন্ট দুটোকেই উঠিয়ে নিলাম সিম করে, এবং এই দুটোকে আমি এক জায়গায় নিয়ে নিব, এক জায়গায় নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি একটিকে ঘুরিয়ে নিব, উল্টিয়ে নিব, অবশ্যই XYM দিয়ে উল্টিয়ে নিয়েছি আমি। এখন এখানে মেরি করে আমি এক জায়গায় নিয়ে আসলাম। এখন এক জায়গায় নিয়ে আসার পরে আমি এটাকে সিম করে উঠিয়ে নিব, তাহলেই আমাদের ব্যান্ড হয়ে যাচ্ছে। আমি এখন সিম করব, এটাকে সিম করলে আমার ব্যান্ড হয়ে গেছে দেখতে পাচ্ছি। এখানে যদি ভাঙা আছে এটাকে পয়েন্টটাকে মার্জ করে নিলেই ঠিক হয়ে যাবে, শেষ, ঠিক হয়ে গেছে। এই পয়েন্টটা এখানে অতিরিক্ত যে পয়েন্টটা রয়েছে পয়েন্টটাকে আমি এখানে ডিলিট করে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছি এটাকেও আমরা মার্জ করে নিব, মার্জ করে নিয়েছি। এখন আমাদের করতে হবে যেটা, এটাকে অবশ্যই মিরর করে নিতে হবে। আমি মিরর করে নিয়েছি। এখন ওটাকে ডিলিট করে দিলাম হাফ ব্যান্ডটাকে। এখন এটাকে আমি অবশ্যই 0 করে দিব। সিম অ্যালাউন্সটাকে আমি এখানে 0 করে দিব। সিম অ্যালাউন্সটাকে আমি এখানে 0 করে দিয়েছি। এখন এই দাগটিকে আমি ডিলিট করে দেবো। এগুলোকে কোনো দরকার নেই, কোনো প্রয়োজনে আসবে না। এই দাগগুলো আমাদের কোনো প্রয়োজনে আসবে না, যেটা হচ্ছে বোঝা যাচ্ছে যে কোনো প্রয়োজনে আসবে না। এখন সেভ দিয়ে নিলাম, একবারের মতো সেভ দিয়ে নিলাম অবশ্যই। এরপর হচ্ছে দেখে নিচ্ছি যে এখানে তার পরবর্তী কি গ্রেডিং বাকি রয়েছে। অবশ্যই যদি কোনো গ্রেডিং বাকি থাকে অবশ্যই গ্রেডিংটা অবশ্যই দেখে নিব, এবং কোনো মেজারমেন্ট পয়েন্ট কাজ করা বাকি রয়েছে এরকম কোনো রয়েছে কিনা সেটাও আমি এখানে চেক করে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন আমি অবশ্যই দেখে নিলাম। এখন হচ্ছে আমরা সিম করতে পারবো এবং সিমে চলে যাব। এখন আমরা সিমে চলে যাব। এখন এই সিম করার জন্য অবশ্যই এই যে অপশনে গিয়েছি, যেখান থেকে সিম করে অবশ্যই সেই অপশনে গিয়েছি আমি এখানে, যাতে সিম করা যায়। সিম আমি করতেছি, অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে আমি সিম করতেছি। অবশ্যই এই সিম কিভাবে করা হচ্ছে, আমার কিন্তু এখানে মনটা সিম করা হয়ে গেছে, এখন ফরন্ট পার্টটা আমি সিম করতেছি। অবশ্যই এটাকে জুম করে তারপর হচ্ছে যেখানে একটু এদিক সেদিক রয়েছে অবশ্যই সেই পয়েন্টের কাছে যেতে হবে। আমি সেখানে গিয়েছি এবং এখানে যে ফরন্ট পার্টটা কিন্তু আমি এখানে সিম করতেছি, এখান থেকে ফরন্ট পার্টটাকে আমি সিম করতেছি। তো আমার এখানে দেখতে পাচ্ছি সিম করা হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটি করব সেটা ব্যাক পার্ট সিম করব। অবশ্যই ব্যাক পার্টটাকে সিম করে নিব। আমি ব্যাক পার্টটাকে সিম করতেছি, অবশ্যই দেখা যাচ্ছে, কিন্তু এটাকে জুম করে নিতে হবে। জুম না করলে কোনো পয়েন্ট যদি বাকি থাকে সেই ক্ষেত্রে পয়েন্ট বাকি থেকে গেলে ওখানে একটা সমস্যা দেখা দেয়। তাই হচ্ছে আমি এটাকে জুম করে নিয়েছি, এবং সিম আমার হয়ে গিয়েছে। তার পরবর্তী স্লিপ রয়েছে, স্লিপ আমি সিম করতেছি। অবশ্যই এই হচ্ছে আমার স্লিপটা সিম করতেছি। এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি যাচ্ছি, গিয়ে সিম করতেছি। কিভাবে সিম করা হয় এখানে তা কিন্তু দেখানো হলো। আমি একবার উঠিয়েছি ব্যাক, এখন উঠাচ্ছি আমি ফ্রন্ট, স্লিপের ফ্রন্ট। এর পূর্বে উঠিয়েছিলাম স্লিপের ব্যাক, এখন স্লিপের ফ্রন্ট উঠাচ্ছি। এখানে কিন্তু এভাবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবেই কিন্তু উঠাতে হবে, নয়তোবা কোনো একটি বাকি পড়ে যাবে, বাদ পড়ে গেলে চলবে না অবশ্যই। এখন উঠাবো ছোট স্লিপটা। এখানে কিন্তু দুটো স্লিপ রয়েছে, একটি রয়েছে হচ্ছে ফার্স্ট স্লিপ, আরেকটিকে নাম দিয়েছে সেকেন্ড। এই স্লিপের কর্নার পর্যন্ত আমি উঠিয়ে নিচ্ছি, স্লিপের কর্নারও আমি উঠিয়ে নেওয়া হয়ে গেল। এখন হচ্ছে যে কাজটি আমি এখানে করব, স্লিপ অবশ্যই এখান থেকে উঠিয়ে নেব ফ্রন্ট, এর আগে পূর্বে উঠিয়েছিলাম ব্যাক। এখন হচ্ছে আমি এটাকে ডাবল করে নেব। তার আগে দেখতে পাচ্ছি এই যে এখানে একটি কোণা বাকি রয়ে গেছে, একটি পয়েন্ট কিন্তু এখানে বাকি রয়েছে, যেখানে এটাকে আমি মার্জ করে ডিলিট করে দিলাম, এখন ঠিক হয়ে গেছে। কিন্তু এটা ওখানে আরও জুম করা উচিত ছিল। আমরা দেখতে পাচ্ছি ব্যাক পার্টও সেম হয়েছে, ফ্রন্ট পার্টে যেটা হয়েছে ব্যাক পার্টে সেটা হয়েছে, তবে এটা তখন জুম করা দরকার ছিল আরও বেশি। যদি জুম আরও বেশি হতো তাহলে এরকম হতো না। আমি ঠিক করে নিয়েছি। এখন হচ্ছে আমি এটাকে মিরর করে নিব, এই পার্টগুলোকে মিরর করে নিব। অবশ্যই দেখতে পাচ্ছেন আমি এগুলোকে
মিরর করে নিচ্ছি। মিরর আমার হয়ে গিয়েছে, তবে এটাকে মিরর করেছি, আর এক পাশে কাজ করলে দুপাশে হবে না। যেহেতু আমার এটাতে শেয়ারিং রয়েছে, আমি শেয়ারিংয়ের কাপড় এখানে অ্যাড করব। তাই এক পাশে কাজ করলে যাতে দুপাশে হয় আমি সেভাবে করতেছি। সেভাবে করলে সেটা ভালো হবে, সেভাবে আমি করব। এখন দেখতে পাচ্ছি না, এটা তো হয় নাই, এটাতে দুপাশে কাজ চলবে না, এটা দিয়ে দুপাশে কাজ হবে না। অবশ্যই আমি এটাকে ডিলিট করে দিলাম। কোথায় গিয়ে সেই অপশনটি চালু করতে হয় সেটা অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি। এই কর্নারে যেতে হবে, গিয়ে হচ্ছে এই যে এখানে মিরর পিস, মিরর পিসে যদি টিক চিহ্ন থাকে, লাল টিক থাকে, তাহলে আমাদের এখানে এক পাশে কাজ করলে দুপাশে হবে। আমি মনটাকে ঠিক করে নিচ্ছি। আমার মনও ঠিক করা হয়ে গিয়েছে। মন, মন অর্থ হচ্ছে চাঁদ। এখন হচ্ছে এটাকে আমি ডাবল করে নিব। আমি এখান থেকে ডাবল করে নিয়েছি, আমাদের এখানে কিন্তু প্লাকেট হবে। এই ডাবল করে আমি নিয়েছি, এখানে হবে হচ্ছে আমাদের প্লাকেট। অবশ্যই এখানে হবে প্লাকেট, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে হবে হচ্ছে প্লাকেট। তবে এখানে যেরকমটা হবে সেরকমটা আমি, এই প্লাকেটটাও আমার এখানে সেম করা হয়ে গিয়েছে। প্লাকেট আমার এখানে সেম করা হয়ে গিয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি প্লাকেটটাও সেম করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে যেটা আমি মেজারমেন্ট চার্টে চলে গেলাম, মেজারমেন্ট চার্টে গিয়ে আবারও দেখে নিচ্ছি নেকের শেয়ারিংয়ের ইস্যুটা। শেয়ারিং কিভাবে দেওয়া হচ্ছে অবশ্যই দেখতে পাবেন। আমি এখন শেয়ারিংটা দিচ্ছি। শেয়ারিংয়ের যে ফেব্রিকটা রয়েছে সেই ফেব্রিকটা আমি এখানে দিব। অবশ্যই দেখে নিলাম যে নেকের সার্কামফারেন্স কত রয়েছে। এখন হচ্ছে আমি কিভাবে দিব সেটা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমার এই শেয়ারিংয়ের কাপড়টা চেস্টও কিছুটা পাবে। এটা হয়ে গিয়েছে, অটোমেটিক সে নিয়ে নিয়েছে যতটুকু নেওয়ার দরকার। আমি কিন্তু এক পাশে কাজ করতেছি, তবে আমার এটা দুপাশেই পাইতেছে, ওই পাশেও কিন্তু পাইতেছে। মিররের সুবিধা হচ্ছে এটা, এক পাশে কাজ করলে দুপাশে তাই হয়ে যাবে, আলাদা কিছু করা লাগবে না। আর মিরর না করলে অবশ্যই আলাদা কাজ করা লাগবে দুপাশে, সুবিধা হচ্ছে। এরপর এখন হচ্ছে স্লিপ নিয়ে কাজ করব। দেখতে পাচ্ছেন স্লিপে চলে গিয়েছি। স্লিপে অতিরিক্ত দাগ চলে আসছে, দাগগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। কিভাবে ডিলিট করে দিচ্ছি সেটাও কিন্তু আমি দেখিয়ে দেখিয়ে কাজটা কিন্তু করতেছি। এখানে এই স্লিপের কাজটা আমি এখানে করতেছি। স্লিপটাকে অবশ্যই আমি একটা করে নিব। এখন যেহেতু কাটা রয়েছে, কিন্তু স্লিপ আমি একটা করে নিব অবশ্যই। স্লিপ আমার এখানে একটা হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আরও একটি স্লিপ রয়েছে, সেই স্লিপটার কাজ করব অবশ্যই। বড় স্লিপ যেটা, সেটার কাজ করব এখানে। অবশ্যই এখানে দাগ রয়েছে, দাগগুলোকে ডিলিট করে দিলাম। এখন হচ্ছে এখানে পয়েন্ট চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি ব্যাক পার্টের স্লিপে পয়েন্ট চলে আসছে। অবশ্যই এখানে ডিলিট করে দিলে হয়ে যাবে। আমি এখানে ডিলিট করে দিয়েছি, তাই এখানে ঠিক হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি মেরি করে এটাকে মিলিয়ে নিব। এখানে মিলিয়ে নিয়েছি, এখন আমি সিম করে উঠিয়ে নিব। ব্যাস, সিম করে আমি উঠিয়ে নিয়েছি। এখন আমার পূর্বের পার্টটা আমি ডিলিট করে দিয়েছি, পূর্বের পার্টটা ডিলিট করে দিয়েছি। অবশ্যই এখন আমি অ্যালাউন্সটা দিয়ে নিচ্ছি, অ্যালাউন্স না অবশ্যই এটা হচ্ছে শেয়ারিংয়ের কাপড়। আমাদের কিন্তু শুধু ফরন নেকের এরিয়াতে শেয়ারিং চেয়েছে, তাই স্লিপেও হবে, বডিতেও হবে, শুধু নেক এরিয়াতে, অন্য কোথাও না। ফরন নেক এরিয়া, অন্য কোনো এরিয়াতে হবে না। পিকচারে কিন্তু আমরা দেখতে পেয়েছি, এবং পিকচারের পাশে কিন্তু কমেন্টও রয়েছে। কমেন্টগুলো যেরকম থাকে ওটাও কিন্তু দেখা গেছে ওখানে। অবশ্যই আমি দেখিয়ে দিয়েছি বোঝার জন্য। আমি যে কাজগুলো করি ম্যাক্সিমাম কাজ হচ্ছে প্রোডাকশন হওয়া, হয়তো বা দু একটা বাদে সব প্রোডাকশন হওয়া, আমার হাতেই প্রোডাকশন হওয়া। আমাদের এখানেও একটু সমস্যা ছিল,
অবশ্যই আমি ঠিক করে নিয়েছি। এখানেও একটু সমস্যা ছিল, সেটাকে আমি ঠিক করে নিয়েছি। এখন হচ্ছে এখানে শেপের একটু সমস্যা দেখা যাচ্ছে। এই দাগটাকে আমি এখানে এই দাগটাকে আমি একটু নিচে নামিয়ে দেব। এই আমি নিচে নামিয়ে দিতেছি। যদি আমি নিচে নামিয়ে দিই তাহলে শেপটা ঠিক হয়ে যাচ্ছে। এখানে একটি পয়েন্ট আমি অবশ্যই দিয়ে নিচ্ছি। অবশ্যই আমার পয়েন্টটা দিয়ে অবশ্যই শেপটা দেখতে পাচ্ছি সুন্দর আছে, এবং দুই পাশে সেম রয়েছে কিনা সেটাও দেখে নেব। এই দেখতে পাচ্ছি, এই যে এখন আমরা অবশ্যই দেখে নিব। এখানে দেখে নিচ্ছি আমি, এখানে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে শেপ, এখানে কোনো সমস্যা দেখা যাচ্ছে না। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি কোনো সমস্যা এখানে দেখা যাচ্ছে না। এখানে হচ্ছে আমাদের সেমভাবে এখানেও আমাদেরকে ফেব্রিক বাড়িয়ে দিতে হবে। আমি ফেব্রিক অবশ্যই বাড়িয়ে দিচ্ছি। আমাদের নেক এরিয়াতে ফেব্রিক বাড়িয়ে দিতে হবে, তাই হচ্ছে আমি এখানে ফেব্রিক বাড়িয়ে দিচ্ছি। আমার এখানে নেকের ফেব্রিক বাড়িয়ে দেওয়া হয়েছে এবং স্লিপ একটার উপরে একটা আমি ফেলে দেখতে পাচ্ছি যে একটু আপ ডাউন রয়েছে, ডিফারেন্ট রয়েছে। আমি ডিফারেন্টটাকে এক জায়গায় নিয়ে আসতেছি, ডিফারেন্টটাকে আমি ঠিক করে নিচ্ছি। এখানে এনে এই যে দেখতে পাচ্ছি আমি কিন্তু ডিফারেন্টটাকে পেয়ে গেছি। এখন এটাকে আমি ঠিক করে নিচ্ছি, এটাকে অবশ্যই আমি ঠিক করতেছি, হয়ে গিয়েছে। স্লিপটা হবে এরকম, এখানে হবে নেকের এখানেও একটু ডিফারেন্ট রয়েছে, তাই এটা ডিফারেন্ট হবে না। অবশ্যই শেয়ারিং হয়ে তারপরে কিন্তু একসাথে দুটোকে জয়েন করা হবে বডির সাথে। এ হচ্ছে আমার শেয়ারিংয়ের কাপড়, ফেব্রিক এখানে অ্যাড করা হয়ে গিয়েছে। শেয়ারিংয়ের ফেব্রিক আমাদের এখানে অ্যাড করা হয়ে গিয়েছে। এখন মন এর এখানে সিম অ্যালাউন্স দিয়ে দিয়েছি। এর পরবর্তী কোথায় সিম অ্যালাউন্স নেই, অবশ্যই বডিতে একবারে সিম অ্যালাউন্স দিয়েছিলাম, তাই কোথাও সিম অ্যালাউন্স নিয়েছে একেবারে। এখন হচ্ছে এখানে হবে 1.5 cm স্লিপ ওপেনিংয়ের এখানে বটম, যেহেতু এটা রোলিং রয়েছে 6 মিলি, এবং বটমে 2 cm হ্যাম হাইট, তাই 2 cm 2 মিলি। এই দাগটা দরকার নেই, তাই ডিলিট করে দিতেছি। এখানে অ্যালাউন্স 1 cm হবে, তাই 1 cm এখানে আমি দিয়ে দিয়েছি, এবং অতিরিক্ত 3 cm দিয়েছি প্লাকেটের নিচে, সেটা প্রয়োজন আছে, অতিরিক্ত দিতে হবে। এরপর হচ্ছে ফিনিশ বানিয়ে নিচ্ছি। এই ফিনিশ আমার হয়ে গেল, আমি ডিলিট করে দিলাম সিম অ্যালাউন্স, আমার ফিনিশ হয়ে গেল। এখন হচ্ছে দেখে নিব গ্রিন লাইন কিভাবে দেয়। এই গ্রিন লাইন কিভাবে দেয় অবশ্যই আমরা দেখতে পাচ্ছি গ্রিন লাইনগুলো কিন্তু দিচ্ছি, প্রত্যেকটি পার্টেই আমরা গ্রিন লাইন দিয়ে নিচ্ছি। অবশ্যই এই লাইনটি প্রত্যেকটি পার্টে গুরুত্বপূর্ণ থাকতেই হবে, বাধ্যতামূলক। আমার এই কাজটি এখানে হয়ে গেল। এই হচ্ছে স্লিপ। এখন আমি লিখে নিব, এই পার্টটার নাম হচ্ছে স্লিপ, তবে এটা ফার্স্ট, তাই এখানে লিখে নিব ফার্স্ট স্লিপ 1:2, 1:2। অবশ্যই আমি যে কাজটি করতেছি, আমি যে ভিডিও বানাচ্ছি, একের পর এক অনেক ভিডিও বানাচ্ছি, আপনারা যারা নতুন আছেন, যারা ভিডিওগুলো দেখছেন,
অবশ্যই নতুন যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভালো লাগলে আমার এই চ্যানেলের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আশা করি যদি ভালো লাগে। অবশ্যই যারা নতুন আছেন আর যারা করেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ, থ্যাংক ইউ। তো যারা হচ্ছেন নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন আশা করি। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের মন লিখে নিচ্ছি, এটা হচ্ছে মন ফিনিশ, এটা হচ্ছে ফ্রন্ট 1:1, এটা হচ্ছে ব্যাক একটা হবে 1:1, এটা হচ্ছে সেকেন্ড স্লিপ 1:2, সেকেন্ড স্লিপ 1:2। আমাদের কাজটি শেষ, কিন্তু ভেরিয়েন্ট আমরা করতেছি এখন। অবশ্যই ভেরিয়েন্ট কীভাবে করতেছি দেখতে পাচ্ছেন। এখন আমি সবগুলোকে ভেরিয়েন্টের আওতায় নিয়ে নিলাম। শেলগুলো আগে নিয়েছি, এখন ফিনিশগুলো নেওয়া হয়ে গিয়েছে। এখন ভেরিয়েন্টে ঢুকলাম। এখন দেখব ভেরিয়েন্টে কোথায় কোনোটা 1:2 হবে, কোনোটা 1 হবে, সেগুলো আমি ঠিক করে নিচ্ছি। অবশ্যই দেখতে পাচ্ছেন ব্যান্ড দুটো হবে, দুটো আমি বানিয়ে দিচ্ছি। প্লাকেট হবে 4টি, তার মানে হবে প্লাকেট আমি এই 4টি দিচ্ছি। এখানে দুটো দিলে 4টি হয়েছে। এখন ফিনিশ আমি আলাদা করে নিলাম। এখন আমাদের কাজটি শেষ হয়ে গিয়েছে। অবশ্যই আমরা দেখতে পারতেছি আমাদের কাজটি কিন্তু শেষ হয়ে গেছে। অবশ্যই শেপ দিয়ে নিলাম এবং গ্রেডিং বসিয়ে নিয়েছি, দেখে নিচ্ছি। এখানে একটু গ্রেডিংয়ের সমস্যা দেখা দিয়েছে, তবে এটা এখনও ঠিক করা পসিবল। এখান থেকে আমি ঠিক করে দিচ্ছি। অবশ্যই এখানে যেটা সমস্যা ছিল সেটা এখান থেকে আমি ঠিক করে দিচ্ছি। এখানে এই পয়েন্টটা সমস্যা দেখা দিয়েছে, তবে এই একটি পয়েন্টকে ডিলিট করে দিয়ে তারপরে এই কাজটি করব। অবশ্যই কিভাবে করতেছি, একটু সমস্যা থাকলে সেটা কিভাবে করবেন সেটা কিন্তু অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে কিভাবে করতেছি কাজটি। আমার এখানে শেপটা ঠিক করা হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এখন গ্রেডিংটা সুন্দর হয়ে গিয়েছে। সমস্যা থাকবে, সমাধান করে নিতে হবে। অনেক সময় অনেক সমস্যা হতে পারে, তবে সেটাকে অবশ্যই সমাধান করে ঠিক করে কাজ করতে হবে। এখন আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন গ্রেডিংটা আমি বসিয়ে নিয়েছি। দেখা যাচ্ছে যে আমাদের গ্রেডিংটা কি এখানে বসানো হয়েছে। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।